1973 সাল, স্বাধীনতার 2 বছর পরের ঘটনা। বাংলাদেশে প্রচন্ড শীত। বঙ্গবন্ধু গোটা বিশ্বের নেতাদেরকে আহ্বান করলেন, শীতে আমার উত্তরবঙ্গের লোকগুলো মরে যায়, বুড়া মানুষগুলো, আপনারা কম্বল পাঠান। আসতে লাগলো কম্বলের বিমান, কার্গো বিমান ঢাকায় এসে নামতে লাগলো। আসতে আসতে 7.5 কোটি কম্বল আসলো। বঙ্গবন্ধু আফসোস করে বললেন, 7.5 কোটি বাঙালি, 7.5 কোটি কম্বল, আমার কম্বল কই? নিজেই কম্বল পায় নাই। আহা, উনি থাকতেন ধানমন্ডির 32 নম্বর বাসায়। ওনার গ্রাম থেকে ওনার এক ভক্ত ফরমালিন মুক্ত কিছু ফল আর সবজি নিয়ে এসেছে ধানমন্ডির 32 নম্বর বাসায়, বঙ্গবন্ধুরে খাওয়াবে, কিন্তু দারোয়ান ঢুকতে দেয় না। ধানমন্ডির মতো এলাকা, দারোয়ানদেরও আলাদা পাওয়া, ঠিক কিনা? তো দারোয়ান বলে যাওয়া যাবে না। সে বললো, আমি তো দেখা করতে আসি নাই, আমি কিছু ফলমূল নিয়ে এসেছি, আমার নেতা খাবে, খাইলে আমি খুশি। দারোয়ান বলল, তুমি যেতে পারবা না, আমার কাছে দাও। দারোয়ান নিয়ে বঙ্গবন্ধুর কাছে যেয়ে বলে, আপনার এক ভক্ত গ্রাম থেকে আসছে ফরমালিন মুক্ত ফল আর শাকসবজি নিয়ে, আপনি গ্রহণ করেন। বঙ্গবন্ধু খুশি হয়ে গেলেন, বললেন, যাও এই 20 টাকা ওই কৃষককে দিয়ে আস। দারোয়ান এই 20 টাকা নিয়ে যাওয়ার সময় ভাবে, বঙ্গবন্ধু যে আমারে 20 টাকা দিছে কৃষককে দেওয়ার জন্য, বঙ্গবন্ধু যে দিল এটা তো কৃষক জানে না, এক কাজ করি 10 টাকা আমার পকেটে রেখে দিই। তো বাংতি করে 10 টাকা পকেটে রেখে বাকি 10 টাকা নিয়ে কৃষককে বলে, এই নাও। বঙ্গবন্ধু খুশি হয়ে তোমাকে 10 টাকা দিয়েছে। কৃষক বলে, না, টাকার জন্য তো আমি আসি নাই, টাকা লাগলে তো আমি বাজারেই বেচতে পারতাম, যেরকম, ঠিক কিনা? আমি এসেছি আমার নেতা খাবে, এমনি খাবে, টাকা লাগবে কেন? খাইলেই আমি খুশি। এই টাকা আমি নিতে পারবো না, ফেরত দিয়ে আসো। দারোয়ান কয়, আমিও ফেরত দিতে পারবো না। এই শুরু হলো ঝগড়া। ঝগড়া দেখে বঙ্গবন্ধু 2 তলা থেকে নেমে আসলেন, এসে বললেন, কি হয়েছে? কৃষক বলে, আমার প্রিয় নেতা, আপনি ফল খাবেন এমনি, টাকা দিলেন কেন? টাকা লাগলে তো বাজারেই বেচতাম, এই টাকা আপনি ফেরত নেন, এই নেন আপনার 10 টাকা। বঙ্গবন্ধু কয়, 10 টাকা? আমি তো দিছি 20 টাকা। কৃষক বলে, না, আমি পেয়েছি 10 টাকা। বঙ্গবন্ধু আর বুঝতে দেরি হলো না, এটা দারোয়ানের কারসাজি। কিরে দারোয়ান, এই কাম করছস? দারোয়ানের মুখ দিয়ে কোনো কথা নাই। বঙ্গবন্ধু বুঝে ফেললেন আর আফসোস করে বললেন, যে দেশে 20 টাকার নোট 2 তলা থেকে 1 তলায় নামতে নামতে 10 টাকা হয়ে যায়, ওই দেশে আর কিছু থামানো গেলেও দুর্নীতির লাগাম ধরে টান দেয়া যাবে না। চিল্লায় কোন, ঠিক কিনা? এজন্য উনি আফসোস করে বলেছিলেন, কোন দেশ পায় সোনার খনি, কোন দেশ পায় তেলের খনি, আমি পেয়েছি চোরের খনি। মুসা আলাইহিস সালামের পায়ের মধ্যে লাল পিঁপড়া কামড় দিছে, প্রচন্ড ব্যথা পাইতেছে আর ডলতেছে আর রেগে গেছে। রেগে তাকায় দেখে এদিকে লাল পিঁপড়ার বাসা, যে পা দিয়ে ডলে সবগুলোর মেরে ফেলছে। তো ঘটনাটা ছিল, মুসা আলাইহিস সালাম আল্লাহকে জিজ্ঞেস করছিলেন, এই ঘটনাটা আল্লাহ কেন ঘটাইছে। আল্লাহকে জিজ্ঞেস করছিলেন, আল্লাহ, আযাব যখন কোন এলাকায় পাঠান তখন তো শুধু জালিমরাই মরে না, ভালো লোকগুলাও তো মারা যায়, তো এই আযাবে ভালো লোকগুলা কেন মরে? আল্লাহ উত্তর দেয় না, এই ঘটনা ঘটাই দিছে। পিঁপড়া যখন কামড় দিছে, রেগে সবগুলো মেরে ফেলছে। আল্লাহ বলে, মুসা, কামড় দিছিল কয়টা? আল্লাহ, একটা। তো ওগুলার মারলা কেন? অ্যাকশনে যখন যায়, এত কিছু দেখে অ্যাকশন নেওয়া যায় না। এজন্য আল্লাহ বলেন, ওয়াত্তাকু ফিতনাতাল লা তুসিবান্নাল্লাযীনা যালামু মিনকুম খাসসা। ওই ফিতনাকে মানে ওই আযাবকে ভয় করো, যে আযাব যখন আসবে শুধু খারাপ লোকগুলার উপরে আসবে না, ভালো লোকগুলাও বাঁচতে পারবে